আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। নতুন আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা আজকে এর পূর্বে আমরা কেমিস্ট্রির অর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন সেকেন্ড পেপারের অর্গানিক কেমিস্ট্রি নিয়ে মানে একাডেমিকের জন্য অলরেডি পর্ব কয়েকটা মানে 3টা পর্ব অলরেডি আপলোড করা আছে। তো তোমাদের সকলের সুবিধার জন্য আজকে হচ্ছে পর্ব 4 নম্বর ক্লাস আজকে অর্গানিক কেমিস্ট্রি। তো এই আগের ক্লাসগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট আকারে দেওয়া আছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে। তো আজকে আমরা পড়বো অর্গানিক কেমিস্ট্রির 4 নম্বর লেকচার এবং আজকে আমাদের বেসিক্যালি টপিকটা হচ্ছে জৈব যৌগের নামকরণ, মানে অর্গানিক কেমিস্ট্রি যে নামকরণ আছে সেটা। দেখো, তুমি জৈব যৌগের অনেক কিছু পড়বা, অনেক ডিটেইলস, তোমাকে অনেক হাজার হাজার রিয়েকশন তোমাকে পড়তে হবে, কিন্তু প্রথমে যেটা তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে জৈব যৌগের নামকরণ। এটা যদি তোমরা না পারো তাহলে পরবর্তীতে তোমরা একটা যৌগই আইডেন্টিফাই করতে পারবে না। সেই যৌগ সম্পর্কে তোমাকে ডিটেইলস পড়তে হবে, প্রস্তুতি পড়তে হবে, শনাক্তকারী বিক্রিয়া পড়তে হবে। ওইটা তো আরো বেশি টাফ, তাই না? তো এটা হচ্ছে তোমাকে নামকরণ। এটা তুমি যত যৌগই পড়ো না কেন, যৌগের নামকরণ এটা তোমাকে অবশ্যই জানতে হবে। তো তার আগে তোমরা এই কার্যকরী মূলক এই টার্মটা সম্পর্কে আশা করি তোমরা পরিচিত, না পরিচিত জেনে রাখো। কার্যকরী মূলক হচ্ছে যেই মূলকটা দ্বারা, অর্থাৎ যেই যৌগ মূলকটা দ্বারা আমরা একটা যৌগ আইডেন্টিফাই করতে পারি। যেমন ধরো, আমরা তো এর পূর্বের ক্লাসে অর্থাৎ পর্ব 3-এ আমরা সমগোত্রীয় শ্রেণী নিয়ে পড়েছি। যেমন সমগোত্রীয় শ্রেণী কি আছে? অ্যালডিহাইড আছে, কিটোন আছে, অ্যালকোহল আছে, কার্বক্সিলিক অ্যাসিড আছে, অ্যালকিন আছে, অ্যালকাইন, অ্যালকিন এরকম আর কি। এগুলো হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। তো প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীরই কার্যকরী মূলক আছে, মানে যেই মূলকটা দিয়ে আমরা চিনতে পারি যে এই যৌগটা আসলে এই সমগোত্রীয় শ্রেণীর। লাইক ধরো যে এই যে COOH, যে 1 নম্বর যেটা দেখতে পাচ্ছ COOH, এটা কিন্তু ভাইয়া কার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ জৈব অ্যাসিড যেটা, সেই জৈব অ্যাসিড মানে কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক। মানে এটা যদি কোনো বিক্রিয়ার মধ্যে থাকে তাহলে আমি বুঝে নিব যে যৌগটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের। আবার ধরো এই যে 6 নম্বরে দেখো CHO হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক। মানে CHO যদি থাকে আমরা ধরে নিব যে এই যৌগটা হচ্ছে অ্যালডিহাইড সমগোত্রীয় শ্রেণীর। আবার যদি CO থাকে, এই যে সিওটা হচ্ছে আবার কিটোনের কার্যকরী মূলক। এই যে শেষের নিচে দিয়ে দেখতেছো OH আছে, তো OH-টা হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক। মানে OH যদি থাকে ওই যৌগটা অ্যালকোহল হয়, ঠিক আছে? তো এইটা হচ্ছে মেইনলি কার্যকরী মূলক নিয়ে একটু তোমাকে বললাম, হালকা একটু আইডিয়া দিলাম। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নামকরণে একদম ডিরেক্ট চলে যাব। এবং এই যে নামকরণ, এটা আমরা নামকরণের তুমি যদি ভিডিওগুলো দেখো অনলাইনে যেগুলো দেওয়া আছে ইউটিউবে ফ্রিতে, তো এখানে দেখবে যে বিভিন্ন অনেক রুলস আছে। তো আমি চেষ্টা করবো তোমাদেরকে যে এরকম রুলস না লিখে আমি উদাহরণ দিয়ে দিয়ে ওই উদাহরণের মধ্যেই রুলসটাকে বলে দিব, ঠিক আছে? তাহলে এটা তোমাদেরও বুঝতে সুবিধা হবে এবং তোমাদের এটা মনে থাকবে। এন্ড বেসিক যেই রুলসটা আছে, 3টা রুলস, এটা আমি এখানে লিখে রাখছি। সেটা দেখো ভাইয়া, যে তুমি যখন জৈব যৌগের নামকরণ করবা তার জন্য প্রথমে তোমাকে এই 3টা রুলস অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, প্রথম রুলসটা হচ্ছে দীর্ঘতম কার্বন শিকল নির্বাচন। মানে দীর্ঘতম কার্বন শিকল যে আছে, দীর্ঘতম কার্বন শিকলটাকে নির্বাচন করতে হবে। তারপরে সেকেন্ড রুলসটা হচ্ছে যে দিক থেকে নাম্বারিং করলে কার্যকরী মূলক সর্বনিকটে, মানে যে দিক থেকে নাম্বারিং করলে কার্যকরী মূলকটা যেটাকে তোমাদেরকে বললাম সেই কার্যকরী মূলক যদি কাছে হয় ওই দিক থেকে নাম্বারিংটা করতে হবে। থার্ড হচ্ছে একাধিক কার্যকরী মূলক থাকলে অগ্রগণ্য ক্রম সিরিজ ফলো করতে হবে। আচ্ছা, আমি যারা নতুন তোমরা অনেকেই বুঝতেছো না যে এখানে কি লেখা আছে, তো আমি উদাহরণে চলে গেলে আমি প্রত্যেকটা এক্সপ্লেইন করব, ঠিক আছে? তারপর এই যে কার্যকরী মূলকের যে অগ্রগণ্য ক্রম যে সিরিজটা আছে সেটাও আমি তোমাদেরকে এক্সপ্লেইন করব। টেনশনের কোনো কিছু নেই, আজকে নামকরণ নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করো। তো দেখো আমরা একটা উদাহরণে চলে যাই। যে 1 নম্বর উদাহরণটা দেখো ভাইয়া, এই যে 1 নম্বর উদাহরণটা, এখানে দেখো এখানে একটা যৌগ দেওয়া আছে। এখানে এই যে একটা যৌগ দেওয়া আছে। এখন এই যৌগটার নামকরণ তোমাকে করতে হবে। এখন ভাইয়া দেখো, তোমাকে ফার্স্টে কি করতে হবে? দীর্ঘতম কার্বন শিকল নির্বাচন করতে হবে। মানে তোমাকে নাম্বারিং করে দেখতে হবে যে দীর্ঘতম শিকলটা বা চেইনটা কোন দিকে হয়। তাহলে একবার চিন্তা করো, তুমি যদি এখান থেকে নাম্বারিং করো, এটা কত হবে? 1 হবে। এটা তুমি যদি 1 ধরো, 1 2 3 4 5, তাই না? এদিকে করলে হয় 5। আবার তুমি যদি এদিকে যাও যে 1 2 3 4 5, এদিকে করলে 5 হয়। আবার যদি এই দিক থেকে এই সাইড থেকে নাম্বারিং করো 1 2 3 4 5, অথবা 1 2 3 4 5, 1 2 3 4 5, মানে যে দিক থেকে নাম্বারিং করো এটা 5 এর মধ্যে থাকে, তাই না? মানে 5টা কার্বন আর কি এখানে আছে। আর মানে আমি আশা করি তোমরা এটা জানো যে একটা কার্বন থাকলে সেটাকে আমরা কি বলি? মিথ।
তারপরে 2টা কার্বন থাকলে বলি ইথ, 3টা থাকলে বলি প্রুপ, 4টা থাকলে বলি বিউট, 5টা থাকলে বলি প্যান্ট, 6টা থাকলে বলি হ্যাগস, 7টা থাকলে বলি কি হ্যাপ্ট, 8টা কার্বন থাকলে ওই যৌগটাকে আমরা বলি অক্ট, 9টা কার্বন থাকলে বলি নন, 10টা কার্বন থাকলে বলি আমরা নন ডেক, 11টা কার্বন থাকলে উন ডেক, 12টা কার্বন থাকলে ডু ডেক। আশা করি এইটুকু জানো, আশা করি এটা 9-10ও ছিল তোমাদের। তো দেখো ভাইয়া, আমরা এখানে 5টা কার্বন আছে, তো আমরা তো দীর্ঘতম কার্বন শিকল, তো আমরা তো 5টা কার্বন আছে সব দিক দিয়ে, যে দিক থেকে নাম্বারিং করি 5টা কার্বন হয়, এটা তো আর কোনো সমস্যা নেই। এখন এখানের মধ্যে আবার এই রুলসটার মধ্যে আবার আরো একটা রুলস, সেটা তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে মানে শাখা শিকলকে প্রাধান্য দিতে হবে। হ্যাঁ, এখানে তুমি কি মনে রাখবা, এই যে আমি স্টার মার্ক দিলাম, তোমরা খাতার মধ্যে নোট করে নিও যে এই রুলস এর সাথে আরেকটা রুলস তুমি এখানে অ্যাড করে নিবা, সেটা হচ্ছে যে শাখা শিকল যদি থাকে ওই শাখা শিকলটাকে প্রাধান্য দিতে হবে। তো দেখো ভাইয়া, শাখা শিকল কোনগুলা, এই যে দেখো তুমি যে মাঝখানে কার্বনটা তুমি মানে গণনা করতেছো, কাউন্ট করতেছো 1 2 3 4 5, মাঝখানে কার্বন গুলো হচ্ছে মেইন শিকল। আর এই যে দেখতেছো ওই যে উপরে মিথাইল আছে, নিচেও মিথাইল আছে, এই যে মিথাইল আছে, এইগুলো হচ্ছে শাখা শিকল বলি এগুলারে, ঠিক আছে? মানে মেইন শিকলের উপরে, সাইডে, নিচে, উপরে যেগুলো থাকে এগুলো হচ্ছে মেইনলি শাখা শিকল। তোমাকে শাখা শিকলকে প্রাধান্য দিতে হবে। এখন দেখো ভাইয়া, তুমি যদি এদিক থেকে নাম্বারিং করো, ধরো নিচে 1 1, তারপর হচ্ছে 2, তারপর 3 4 5, আবার তুমি নিচ এদিক থেকে যদি নাম্বারিং করো 1 2 3 4 5, এখন কথা হচ্ছে তুমি কোনটাকে প্রাধান্য দিবা। উপরেরটাও করলে 1 2 3 4 5, নিচেরটাও করলে 1 2 3 4 5, এটা হয়। কারণ তুমি কোনটাকে প্রাধান্য দিবা সেটা হচ্ছে ভাইয়া, দেখো আমি একটু বলছিলাম না যে দীর্ঘতম কার্বন শিকলের মধ্যে শাখা শিকলটাকে প্রাধান্য দিতে হবে। তাহলে দেখো তুমি যদি এদিক থেকে যদি নাম্বারিংটা করো, তাহলে দেখো এই 2 নাম্বার কার্বনে 2টা শাখা শিকল, উপরে একটা নিচে একটা, আর 4 নাম্বার কার্বন হচ্ছে একটা। আর তুমি যদি এদিক থেকে নাম্বারিং করো, তাহলে 2 নাম্বার কার্বনে একটা আর 4 নাম্বার কার্বনে হচ্ছে 2টা। তার মানে এই যে 2টা শিকল যেখানে, এদিক থেকে যদি নাম্বারিং করো, তাহলে 2টা মিথাইল যেখানে, শাখা শিকল যেখানে, এটা 4 নাম্বারের মধ্যে পড়ে যায়। আর তুমি যদি ওই সেট থেকে আসো, এই সেট থেকে যদি যাও, তাহলে দেখো এই 2টা শাখা শিকল এটা 2 নাম্বার কার্বনে পড়ে। তার মানে 2টা শাখা শিকল, মানে যেটা বেশি শাখা শিকলটা যেই নাম্বারিং এর মধ্যে পড়ে, তোমাকে সেটাই করতে হবে। তার মানে হচ্ছে তোমাকে উপরের রুলসটা, মানে উপরের নাম্বারিংটা করতে হবে। কারণ হচ্ছে এদিক থেকে নাম্বারিং করলে 2টা শিকলই 2 নাম্বার কার্বনে পড়ে, আর এদিক থেকে নাম্বারিং করলে এই 2টা শিকল 4 নাম্বার কার্বনে পড়ে। এই জন্য তোমাকে উপর, অর্থাৎ এই কার্বনটাকে 1 নাম্বার কার্বন ধরতে হবে। 1 2 3 4 5, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাই চলো আমরা নাম্বারিং করি। সেটা হচ্ছে দেখো, এটা তো মিথাইল মূলক, তাই না? তো দেখো এখানে 2 নাম্বার কার্বনে কয়টা মিথাইল আছে ভাইয়া? 2টা মিথাইল আছে। এখন তোমার কাছে যদি একাধিক শিকল যদি থাকে, তাহলে তুমি নাম্বারিংটা একাধিক নাম্বার থেকে তুমি সেটাকে কমা দিতে হবে, এটা মনে রাখবা। একাধিক নাম্বার থাকলে সেটাকে কমা দিতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে এই যে 2 নাম্বার কার্বনে 2টা মিথাইল আছে, তার মানে আমাদের কি লিখতে হবে? 2, তারপরে যে কমা দিতে হবে, তারপর আবার 2, আবার কমা দিতে হবে। দেখো 4 নাম্বার কার্বন আবার মিথাইল আছে, তাই না? এই যে দেখো ভাইয়া, 4 নাম্বার কার্বনে মিথাইল আছে, তার মানে কি এখানে 2 2 4 দিতে হবে। এটা হচ্ছে নাম্বারিং। মানে তুমি একাধিক নাম্বার থাকলে মাঝখানে কমা দিতে হবে, এটাও কিন্তু একটা রুলস। একাধিক নাম্বার থাকলে তোমাকে যে মাঝখানে একটা কমা দিতে হবে, এটাও একটা রুলস। তো আমি রুলসগুলো এই উদাহরণের মধ্যে এক্সপ্লেইন করব। তো দেখো এই যে 2 নাম্বার কার্বনে 2টা মিথাইল আছে, এই জন্য 2টা 2 লিখলাম, মাঝখানে কমা দিলাম। 4 নাম্বার কার্বনে একটা মিথাইল আছে, এই জন্য এখানেও একটা 4 লিখলাম। তারপরে ভাইয়া দেখো একটা হাইফেন দিব, হাইফেনের পরে হাইফেন দিতে হবে তোমাকে নাম্বারিং এর পরে। তুমি যখন কোনো একটা কিছু লিখবা, নামকরণ বা শাখা শিকল যাই লিখো, তোমাকে এখানে হাইফেন দিতে হবে। তারপরে ভাইয়া দেখো এখানে 2 2 4, তাহলে এখানে এই যে মিথাইল আছে কয়টা? 1টা 2টা 3টা। যেমন মিথাইল CH3 তো মিথাইল, তাই না? মানে অ্যালকাইল মূলক আর কি। অ্যালকেন থেকে CnH2n+2, অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, CnH2n+1 যদি হয়, ওইটাকে বলা হয় অ্যালকাইল মূলক। তো CH3 হচ্ছে অ্যালকাইল মূলক। এখন একটা অ্যালকাইল মূলক থাকলে তো শুধু মিথাইলই লিখবা, কিন্তু 2টা থাকলে ডাইমিথাইল, 3টা থাকলে ট্রাইমিথাইল, 4টা থাকলে টেট্রামিথাইল। তো এখানে দেখো মিথাইল আছে 3টা, তার মানে আমরা কি লিখবো ভাইয়া? ট্রাই মিথাইল, 3টা মিথাইল আছে, এই জন্য ট্রাইমিথাইল। আর এরপরে ভাইয়া দেখো এই যে এখানে 5টা কার্বন আছে, এখানে কি কোনো ডাবল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে? কোনো কিছু নাই। এই যে দেখো ডাবল বন্ড, ট্রিপল বন্ড কোনো কিছু নেই, মানে সব কটা সিঙ্গেল বন্ড। তার মানে এই যৌগটা হচ্ছে একটা অ্যালকেন।
এই যৌগটা কি ভাইয়া? অ্যালকেন। আমরা তো জানি অ্যালকেনের মধ্যেই তো ওই যে সিঙ্গেল বন্ড থাকে, তো এটা হবে 2,2,4 ট্রাইমিথাইল, 5টা কার্বন আছে না ভাইয়া, তো এই জন্য কি হবে 2,2,4 ট্রাইমিথাইল পেন্টেন, 2,2,4 ট্রাইমিথাইল পেন্টেন। এটা ছিল এই 1 নম্বর যৌগের যেই নামকরণ, সেটা হচ্ছে নিচেরটা। আই থিংক এটা তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে সমস্যা নেই, আরো দেখো আরো উদাহরণ আছে। তো আমরা এখন 2 নম্বরে চলে যাব। দেখো 2 নম্বর কার্বনে এই যে 2 নম্বর যে যৌগটা আছে, এই যৌগের মধ্যে ভাই দেখো এখানে একটা ডাবল বন্ড আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ আশা করি, এই যে আমি একটু মার্ক করে দিই, এই যে দেখো ডাবল বন্ড এখানেও আছে আবার এইখানেও আছে। তার মানে হচ্ছে আগের যৌগটা ছিল অ্যালকেন, এখানে যেহেতু ডাবল বন্ড আছে তার মানে এই যৌগটা হবে একটা অ্যালকিন। এই যৌগটা কি হবে ভাইয়া? অ্যালকিন হবে। তাহলে ভাইয়া দেখো যেগুলো যেহেতু অ্যালকিন হবে, তো ফার্স্টে আমাদেরকে কি করতে হবে? দীর্ঘতম কার্বন শিকলটাকে নির্বাচন করতে হবে, এবং এর আগে তোমাকে অবশ্যই তুমি যে কার্বন শিকলটাকে নির্বাচন করবা, সেকেন্ড রুলসটাও মাথায় রাখতে হবে, যে দিক থেকে নাম্বারিং করলে কার্যকরীমূলকটা সর্বনিকটে, যেহেতু এই যৌগটা যেহেতু একটা অ্যালকিন, তাহলে তোমাকে কি করতে হবে? অ্যালকিন আমরা কি দিয়ে বুঝি? অ্যালকিনের মধ্যে অবশ্যই ডাবল বন্ড থাকে, তার মানে ডাবল বন্ডই হচ্ছে অ্যালকিনের কার্যকরীমূলক। ডাবল বন্ড কাছে হয় সেটা করতে হবে। লাইক তুমি এই দিক থেকে নাম্বারিং করো 1, তারপরে যে 2, 3, 4, 5। তার মানে ভাই দেখো ডাবল বন্ড এখানে 2টা আছে, তুমি নাম্বারিং করছো এই দিক থেকে, তাহলে এই যে ডাবল বন্ডটা কয় নাম্বার কার্বনে বললো? 2 নম্বর কার্বনে বললো। এবং এই যে এটা কিন্তু শাখা শিকল, এই যে উপরে যে মিথাইলটা শাখা শিকলটা বললো 4 নম্বর কার্বন। আমি করছি কি এদিক থেকে নাম্বারিংটা করছি। এখন যদি আমরা উল্টা দিক থেকে নাম্বারিং করি তাহলে কেমন হয় সেটাও আমরা দেখি, চলো। এই যে 1, তারপরে হচ্ছে 2, 3, 4, 5। তাহলে ভাইয়া দেখো উপর থেকে ওই যে উপরে আমি যেটা লিখছি সেই দিক থেকে যদি নাম্বারিং করি, এই ডাবল বন্ডটা কিন্তু 2 নম্বর কার্বনে হয়। তার মানে কি করতে হবে? যে দিক থেকে নাম্বারিং করলে কার্যকরীমূলক সর্বনিকটে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। তার মানে এই যে ডাবল বন্ডটা 2 নম্বর কার্বনে বসে, মানে উপরেরটাই তো সন্নিকটে, তাই না? সেকেন্ড রুলস অনুযায়ী তো আমাদের উপরের যেটা লিখছি নাম্বারিং সেইটাই কারেক্ট, নিচেরটা কারেক্ট না, কারণ নিচেরটার মধ্যে কার্যকরীমূলক 2 নম্বরে, উপরেরটার মধ্যে কার্যকরীমূলক 1 নম্বরে। তার মানে আবার আবার এই যে শাখা শিকলটাও 2 নম্বর কাছাকাছি হয়। তার মানে আমার নিচের যেটা আছে, নিচের যেই লেখাটা লিখলাম এটা আসলে ভুল প্রসেস, উপরেরটা হচ্ছে রাইট প্রসেস। কেন ভুল প্রসেস? আশা করি এটা তোমাদের ক্লিয়ার, কারণ কার্যকরীমূলকটা কাছে যেদিক থেকে সেদিক থেকে তোমাকে নাম্বারিং করতে হবে। চলো আমরা নাম্বারিং করি, নামকরণ করি। তো এখানে দেখো আমাদের কি করতে হবে? ফার্স্টে যখন আমরা নাম্বারিং করব, যদি শাখা শিকল থাকে, তুমি আগেরটা খেয়াল করো, আমরা কি করছি? আমরা কিন্তু মেইন পেন্টেনটা পরে লিখছি, আগে কিন্তু শাখা শিকল যেগুলো সেগুলো আগে লিখছি, তাই না? এটাই নিয়ম। শাখা শিকলটা অবশ্যই মেইন শিকল, যেটা মেইন শিকলের আগে শাখা শিকল লিখতে হবে, এটা কিন্তু একটা রুলস। তার মানে রুলস কিন্তু অনেকগুলো হয়েছে, যেমন দেখো তোমাকে এই যে এই নাম্বারগুলা যখন করবা তখন তোমাকে শাখা শিকলকে প্রাধান্য দিতে হবে, কার্যকরীমূলককে প্রাধান্য দিতে হবে। তারপরে এই যে নাম্বারিং যদি একাধিক থাকে তাহলে একাধিক নাম্বারের মাঝখানে কমা দিতে হবে, কমার পরে শাখা শিকল লিখবা, তারপরে মেইন শিকল লিখবা, শাখা শিকলের আগে একটা হাইফেন দিতে হবে। এগুলো কিন্তু রুলস, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে ভাই দেখো 2 নম্বরটা আমরা লিখি একটু। এখানে দেখো ভাই শাখা শিকল কিন্তু আছে, এই যে মিথাইলটা এটা কিন্তু একটা শাখা শিকল। তাহলে আমরা কি লিখবো ভাইয়া বলো তো? 2 মিথাইল 2, এই যে দেখো 2 লিখছি, তারপরে এই যে হাইফেন দিলাম, কারণ এখানে সংখ্যা তো একটাই, এখানে তো আর কমা হবে না, তাই না? এখানে একাধিক সংখ্যা ছিল এই জন্য কমা হয়েছে। 2 এর পরে হাইফেন দিবা, তারপরে মিথাইল, এই যে মিথাইল। তারপরে ভাইয়া দেখো যদি যদি অ্যালকেন মানে যৌগটা যদি অ্যালকেন হয় শেষে এন যুগ হবে, যদি অ্যালকিন হয়, হ্যাঁ এই যে অ্যালকিন 11 নম্বর, যদি অ্যালকিন হয় তাহলে ইন যুগ হবে, যদি অ্যালকাইন হয় তাহলে আইন যুগ হবে শেষে, সব মানে যৌগের শেষে এটা ট্রিপল বন্ড থাকলে আইন হবে শেষে। যদি অইস থাকে তাহলে অল যুগ হবে, যেমন মিথানল, ইথানল, প্রোপানল। যদি সিও থাকে মানে কিটোন তাহলে উন যুগ হবে, যেমন ইথানুন, ইথানুন হবে না, প্রোপানুন, বিউটানুন, হেক্সানুন। আর যদি সিএচও থাকে তাহলে অ্যালডিহাইড, অ্যালডিহাইড হলে নেল যুগ হবে, লাইক প্রোপানেল, বিউটানেল, মিথানেল, ইথানেল, এরকম হবে। আর যদি সি ডাবল এইচ থাকে তাহলে অ্যাসিড হবে, যেমন ধরো ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, এরকম হবে। আশা করি এটা ক্লিয়ার। তাহলে ভাই এখানে দেখো যেহেতু এটা ডাবল বন্ড আছে তার মানে কি যুগ হবে? ইন যুগ হবে। ডাবল বন্ড থাকলে ইন যুগ হয়, আর সিঙ্গেল বন্ড থাকলে এন যুগ হয়, আর ট্রিপল বন্ড থাকলে আইন যুগ হয়। তাহলে এটা হবে
হ্যাঁ 5টা কার্বন আছে না এখানে, তাহলে কি লিখতে হবে আমাকে, 2 মিথাইল প্যান্ট, 5টা কার্বন আছে, আগেই বলছিলাম তোমাকে ভিডিওর শুরুতে 5টা কার্বন, তাহলে এটাকে আমরা প্যান্ট বলি, প্যান্ট বলি। এখন বলছে কি এটা কি সরাসরি আমরা ডাবল বন্ড আছে, আমরা সরাসরি কি প্যান্টিন লিখে দিব, প্যান্টিন লিখে দিব? ব্যাপারটা আসলে এরকম না, প্যান্টিন লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ ডাবল বন্ড আছে কয়টা, ডাবল বন্ড আছে 2টা, তো একটা বন্ড থাকলে তো ইন বলি, তো 2টা ডাবল বন্ড থাকলে কি বলবো, ডাই ইন বলবো, 3টা থাকলে ট্রাই ইন বলবো, 2টা ট্রিপল, দুইটা যেহেতু আছে আমরা কি বলবো, ডাই ইন বলবো, 3টা থাকলে ট্রাই ইন বলবো, আর যদি সিঙ্গেল থাকতো ডাইরেক্ট ইন বলতে পারতাম। তাহলে প্যান্ট এখন ডাবল বন্ড আছে কয় নাম্বার কার্বনে, দেখো এই যে এই জায়গায় আছে আর এই জায়গায় আছে, এখন ডাবল বন্ড যেটা আছে তোমাকে আগের কার্বন ধরতে হবে, ঠিক আছে, যেখানে আছে এর আগের কার্বন। তাহলে এই যে ডাবল বন্ডটা, আমার হাতটা খেয়াল করো, এই ডাবল বন্ডের আগে কয় নাম্বার কার্বন, 1 নাম্বার কার্বন, আবার এই ডাবল বন্ডের আগে কয় নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন। তার মানে এখানে একটা হাইফেন দিতে হবে, হাইফেন, তারপরে হচ্ছে 1 এই যে 1 নাম্বার কার্বনে, আর হচ্ছে 3 নাম্বার কার্বনে, তারপর লিখতে হবে ডাই ইন, হ্যাঁ ডাই ইন, 1 3 ডাই ইন, এখানে একটা অবশ্যই হাইফেন দিতে হবে, হ্যাঁ 1 3 ডাই ইন। দেখো এটার নাম কি হয়েছে তাহলে, 2 মিথাইল, 5টা কার্বন আছে এই জন্য প্যান্ট, ডাবল বন্ড হচ্ছে 1 নাম্বার কার্বন আর 3 নাম্বার কার্বনে, এই জন্য 1 3, তারপর হচ্ছে ডাই ইন। আই থিঙ্ক এটাও তোমাদের ক্লিয়ার, এই যে যৌগের নামটা। এখন আমরা এই যে 3 নাম্বার কার্বনে চলে যাব। তো দেখো এই যে 3 নাম্বার কার্বনটা তোমরা একটু খেয়াল করো, এই যৌগটা দেখো CH3 CH NH2 CHCl আর হচ্ছে CH3। তো দেখো ভাইয়া এখন আমরা এটার নামকরণ করব। এখন এখানে শাখা শিকল আছে তাই না, শাখা শিকল কি কি আছে, এই যে NH2 মানে কি অ্যামিন, আর Cl মানে কি, Cl মানে হচ্ছে মানে হেলোজেন আছে আর কি একটা। তো দেখো আমাদের এখানে অগ্রগণ্য সিরিজের মধ্যে কিন্তু কোথাও Cl নাই, হ্যাঁ কোথাও কিন্তু Cl নাই। তো এখানে NH2 যেহেতু আছে অ্যামিন, অ্যামিনটাও দেখো এই যে দেখো এই যে 10 নম্বরে, এই যে দেখো অ্যামিন, এই যে 10 নম্বরে এই অ্যামিনটা হচ্ছে, অ্যামিনটাকে প্রাধান্য ধরে আমাকে নামকরণটা করতে হবে। তো চলো আমরা নামকরণটা করি। সেটা হচ্ছে, তো আমরা যদি অ্যামিনটাকে প্রাধান্য দিই, তুমি তো দেখো 1 2 আর এদিকে হলো 1 2 3, তাহলে তো আমাকে এটাই করতে হবে তাই না, 1 তারপরে যে 2 তারপরে 3 তারপরে হচ্ছে 4, 1 2 3 4, এই যে নামকরণ হয়ে গেছে। এখন এটাকে লিখতে হবে, 4টা কার্বন আছে তো দেখো এখানে কোথাও ডাবল বন্ড নাই, কোথাও ট্রিপল বন্ডও নাই, জাস্ট সিঙ্গেল বন্ড, মানে এটা একটা অ্যালকেন আর কি। যদিও শাখা শিকল আছে, তো আমি আগেই বলছি যদি শাখা শিকল থাকে, যদি শাখা শিকল থাকে তাহলে ওই শাখা শিকল গুলো তোমাকে আগে লিখতে হবে। তো দেখো এখন তো শাখা শিকল 2 নাম্বার কার্বনেও আছে আবার 3 নাম্বার কার্বনেও আছে। 2 নাম্বার কার্বনে কি আছে, অ্যামিন আছে অ্যামিন, আর 3 নাম্বার কার্বনে কি আছে, ক্লোরিন আছে। ক্লোরিনটাকে মানে যখন শাখা শিকল আকারে লিখা হয় তখন ক্লোরো লিখা হয়, কি লেখা হয়, ক্লোরো। ব্রোমিন থাকলে ব্রোমো, ফ্লোরিন থাকলে ফ্লোরো, আয়োডিন থাকলে আয়োডো। আশা করি ক্লিয়ার। তাহলে দেখো এখানে নামকরণটা আমরা যখন লিখবো তখন দেখো ভাইয়া 2 নাম্বার কার্বনও আছে অ্যামিন, কি আছে, অ্যামিন আছে, আর 3 নাম্বার কার্বনে কি আছে, ক্লোরো আছে। এখন আমরা কোনটাকে প্রাধান্য দিব, অ্যামিনটা আগে লিখবো নাকি ক্লোরোটা আগে লিখবো? ঠিক আছে, আমি এখানে একটু ঘুরিয়ে লিখি, আচ্ছা থাকে এভাবেই থাকো। অ্যামিন আছে ক্লোরো আছে। এখন দেখো অ্যামিন কি দিয়ে শুরু, অ্যামিন অ্যামিন কিন্তু এ দিয়ে শুরু তাই না, আর হচ্ছে ক্লোরিন, ক্লোরিন কি দিয়ে শুরু, ক্লোরিন কিন্তু মানে ইংরেজি উচ্চারণে ক্লোরিন কিন্তু সি দিয়ে শুরু তাই না ভাইয়া, ক্লোরিন কিন্তু সি দিয়ে শুরু। তাহলে ভাইয়া ক্লোরিন যেহেতু সি দিয়ে শুরু আর অ্যামিন যেহেতু এ দিয়ে শুরু, তার মানে তোমাকে ফার্স্টে ইংরেজি বর্ণমালার মধ্যে যেই অ্যালফাবেট, যেই লেটারটা আগে আসে সেটাকেই তোমাকে প্রাধান্য দিতে হবে। তার মানে অ্যামিন হচ্ছে এ দিয়ে, ক্লোরিন হচ্ছে সি দিয়ে, তো কে আগে আসে, অ্যামিন, অ্যামিনের এ আগে আসে সি এর আগে, তার মানে তোমাকে অ্যামিনটাকে আগে লিখতে হবে, ক্লোরিনটাকে পরে লিখবা। তুমি যদি ক্লোরিনটা আগে লিখো অ্যামিনটা পরে লিখো তাহলে কিন্তু হবে না। লাইক ধরো তুমি যদি এভাবে লিখো যে 3 এই যে হাইফেন দিলা, তারপর লিখলা ক্লোরো, তারপরে হচ্ছে হাইফেন আবার, তারপর হচ্ছে 2, অ্যামিনটাকে অ্যামিনো লেখা হয়, হ্যাঁ অ্যামিনটাকে অ্যামিনো লেখা হয়। তুমি যদি এভাবে লিখো 3 ক্লোরো 2 অ্যামিনো, হ্যাঁ দেখো তুমি ক্লোরিনের সিটাকে আগে লিখছো, ক্লোরিনের সিটাকে আগে লিখছো আর এটাকে পরে লিখছো, তার মানে এটা কিন্তু হবে না। ইংরেজি বর্ণমালার মধ্যে যেটা আগে তোমাকে সেটা আগে লিখতে হবে, তার মানে এভাবে লিখলে হবে না, হ্যাঁ এভাবে লিখলে হবে না। তার মানে তোমাকে কি লিখতে হবে, লিখতে হবে হচ্ছে 2 তারপর হাইফেন দিতে হবে, যে 2 নাম্বার কার্বনে অ্যামিন আছে, অ্যামিনটাকে যখন নামকরণে লিখা হয় অ্যামিনো,
মনে রাখবা অ্যামিনটাকে লিখা হয় অ্যামিনো। হ্যাঁ, অ্যামিনটাকে লিখা হয় অ্যামিনো, 2 অ্যামিনো। তারপর হচ্ছে যে 3 নম্বর কার্বনে ক্লোরিন আছে, তারপর হবে 3 ক্লোরো, 3 ক্লোরো, তারপরে আবার হাইফেন, 4টা কার্বন আছে, এই যে দেখো 1 2 3 4, তার মানে এটা বিউটেন হবে, যে তোর সব সিঙ্গেল বন্ড, এই জন্য হবে 3 ক্লোরো, হাইফেন দিতে হবে না, 3 ক্লোরো বিউটেন, 3 ক্লোরো বিউটেন। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। মানে এখানে কিন্তু আরেকটা রুল চলে আসলো, যদি একাধিক শাখা শিকল থাকে তাহলে ভাইয়া ইংরেজি বর্ণমালার মধ্যে ওই শাখা শিকলের প্রথম যে অক্ষরটা যেটা আগে আসবে তোমাকে সেটা আগে লিখতে হবে, ঠিক আছে? ওই যে লেখার সময় আর কি, অ্যামিনোটা এটা আগে না, আর ক্লোরিনের সিটা পরে না, এই জন্য ক্লোরোটা পরে আসছে, অ্যামিনোটা আগে আসছে। আশা করি এটা তোমাদের ক্লিয়ার, এটা তো মাথায় সেট করে নিবা। রুলস কিন্তু আমি অনেকগুলো বলতেছি, এক একটা উদাহরণের সময় এক একবার বলতেছি। এখন চলে আসো 4 নম্বরে। এই যে 4 নম্বরে, এখন আমরা 4 নাম্বারটার নামকরণ করব। তো দেখো এখানে কি আছে, আগে তোমাকে যৌগটা আইডেন্টিফাই করতে হবে যে যৌগটা আসলে কোন মানে এটা কি অ্যালকোহল না অ্যালডিহাইড না কিটোন, এটা আইডেন্টিফাই করতে হবে না। এই যে দেখো ভাইয়া, এই যে দেখো OH আছে, এই যে OH, তার মানে OH থাকলে কি হয়, আমি একটু আগেই বলছি OH হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক, তাই না ভাইয়া? তার মানে এই যে এই যৌগটা 4 নম্বর যৌগটা হবে একটা অ্যালকোহল, ঠিক আছে? চলো আমরা নাম্বারিং করি, ফার্স্টে নাম্বারিং করি। আমাকে ওই যে দীর্ঘতম শিকলটাকে নির্বাচন করতে হবে। এখন আমি যদি নাম্বারিং এর দিক থেকে করি, ধরো 1 2 3 4 5, এই দিকে নাম্বারিং করলাম, 5 হইলো, 1 2 3 4 5। এখন আমি যদি এর দিকে যদি নাম্বারিং করি 1 2 3 4 5, মানে এদিক থেকে নাম্বারিং করলেও 5 হয়, ওই দিক থেকে নাম্বারিং করলেও 5 হয়, এবং এদিক থেকে করলো কার্যকরী মূলকটা 3 নম্বরের মধ্যে পড়ে, ওই দিক থেকে করলো কার্যকরী মূলকটা 3 নম্বরের মধ্যেই পড়ে, তার মানে ঘুরে ঘুরে একই কথা। কিন্তু দ্বিতীয় রুলস ঠিক আছে, কিন্তু ফার্স্ট রুলস কি, দীর্ঘতম কার্বন শিকল নির্বাচন। এখন ভাইয়া আমি যদি একটা চিন্তা করো, আমি যদি এই 3 1 2 3 ঠিক আছে, আমি 4 আছে, আমি যদি এখানে 5 নাম্বার দিয়ে দিই, এখানে যদি আমি 6 নাম্বার দিয়ে দিই, তো দেখো 1 2 3 4 5 6, দেখছো? তার মানে কি দেখো, যদি আমি একদম স্ট্রেট লাইন বরাবর যাই তাহলে 5টা কার্বন হয়, আর যদি আমরা এই দিক থেকে ঘুরে আবার নিচে নেমে যাই তাহলে 6টা কার্বন হয়। তাহলে আমার কি 5টা কার্বন কি দীর্ঘতম নাকি 6টা কার্বন দীর্ঘতম? অবশ্যই 6টা কার্বন দীর্ঘতম। তার মানে আমার উপরে যে 4-এর পরে যে 5টা লিখছে, 5টা আসলে এইখানে হবে না, 5টা নিচে হবে। নিচে হলেই তোমার এই যে 1 2 3 4 5 6, এই যে দীর্ঘতম শিকলটা কিন্তু হয়ে গেছে 5 নাম্বার। আবার এই OH-টা মানে এই যে কার্যকরী মূলকটা 3 নাম্বার, মানে কাছাকাছি আছে। তুমি যদি এই দিক থেকে নাম্বারিং করো, এই যে 1 2 3 4, মানে তুমি 6 নাম্বারটাকে তুমি যদি 1 নাম্বার কার্বন ধরো তাহলে হবে কি 1 2 3 4, মানে এই যে অ্যালকোহলটা 4 নাম্বার কার্বনে চলে যাবে, তুমি এটাকে যদি 1 নাম্বার ধরো আর কি। তার মানে আমরা যদি এই দিক থেকে নাম্বারিং করি 1 2 3, এই যে 3 নম্বরে হচ্ছে OH, মানে প্রথম রোজ দীর্ঘতম শিকল হইছে। সেকেন্ড রোজ কার্যকরী মূলক কাছে থাকতে হবে, কাছে সন্নিকটে, দেখো কার্যকরী মূলকটা 3 নম্বরে আছে, এটাই সবচেয়ে নিকটে আর কি এই বিক্রিয়ার জন্য, এটাও ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা না নাম্বারিং এ চলে যাই, আমরা এখনো 3 নাম্বার রুলস এর অ্যাপ্লাই দেখি নাই এখনো। হ্যাঁ, চলো আমরা এটা লিখি। তো আমাকে কি করতে হবে ভাইয়া, ফার্স্টে কি লিখতে হবে বলছিলাম না, এই যে দীর্ঘতম শিকল নির্বাচন করলাম, শাখা শিকলটাকে লিখতে হবে। এই যে দেখো প্রথম 1 নাম্বারটা আমি প্রথমেই বলছিলাম যে শাখা শিকলটা কিন্তু নির্বাচন করতে হবে। তো তোমরা যারা এটা পারো, যারা ভিডিওটা দেখতেছো, তোমরা যদি এটার নামকরণ পারো, ভিডিওটা পজ করো, পজ করে নামটা আগে লিখো, তারপরে আমার সাথে মিলিয়ে নিবা, ঠিক আছে ভাইয়া? তো দেখো নামকরণ করি আমরা। এই যে দেখো শাখা শিকল কোন কয় নাম্বার কার্বনে আছে, দেখো এই দেখো, এই যে 2 নাম্বার কার্বনে কিন্তু শাখা শিকল আছে, তারপরে এই 4 নাম্বার কার্বনে কিন্তু শাখা শিকল আছে। এখন কিন্তু এই যে মিথাইলটা, এটা কিন্তু আর মেইন শিকলের মধ্যে নাই, এই মিথাইলটা কিন্তু শাখা শিকল হয়ে গেছে। মেইন শিকল কিন্তু এই যে এটা 1 2 3 4 5 6, এই দুইটা কিন্তু মেইন শিকল, আর এই মিথাইলটা কিন্তু শাখা শিকল হয়ে গেছে। তার মানে আমার 2 নাম্বার কার্বন এবং 4 নাম্বার কার্বনে কি আছে, শাখা শিকল আছে। এই জন্য আমি 2 আর 4 কমা কমা দিয়ে লিখছি। তারপরে কি করতে হবে ভাইয়া, তারপরে একটা হাইফেন দিতে হবে, হাইফেন। তারপরে কি করতে হবে, 2 নম্বর কার্বনে কি যুক্ত আছে, শাখা শিকলটা মিথাইল যুক্ত আছে, মিথাইল CH3 মানে মিথাইল। আর
4 নম্বর কার্বনে কি আছে, মিথাইল যুক্ত আছে, তার মানে দুইটা মিথাইল হয়ে গেল না ভাইয়া? তার মানে কি হবে, অবশ্যই ডাইমিথাইল হবে, তাই না? দুইটা মিথাইল, আগেই বলছি দুইটা মিথাইল থাকলে ডাইমিথাইল হবে, তাহলে হবে ডাইমিথাইল। ঠিক আছে, দুইটা মিথাইল আছে এজন্য ডাইমিথাইল। তারপরে কার্বন কয়টা ভাইয়া? 6টা কার্বন, তাই না? তাহলে কি হবে, 6টা কার্বন। আর এই যৌগটা কি, এই যে দেখো OH আছে, OH আছে তার মানে কি, এটা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল তাহলে কি যুগ হয়? বলছিলাম না তোমাকে, ইথানল, মিথানল, প্রোপানল, বিউটানল, মানে নল যুগ হবে, অল যুগ হবে, অল। তার মানে যেহেতু 6টা কার্বন আছে, 6টা কার্বন আছে যেহেতু, তার মানে হবে হেক্স, হেক্স। এখন এই যে ওএইচটা কয় নাম্বার কার্বনে আছে? 3 নাম্বার কার্বনে আছে না ভাইয়া? দেখো 3 নাম্বার কার্বনে, তার মানে হেক্স, তারপর হাইফেন, তারপর 3, তারপরে হচ্ছে অল। ঠিক আছে, যেহেতু এই যে অ্যালকোহল মূলকটা অ্যালকোহলের কার্যকরী মূলক 3 নাম্বার কার্বনে আছে, এজন্য হচ্ছে 6টা কার্বন আছে, এজন্য হেক্স। ওএইচটা 3 নাম্বার আছে, এজন্য 3, তারপর হচ্ছে যেহেতু এটা অ্যালকোহলের সমগোত্রীয় শ্রেণীর মধ্যে পড়ে, এজন্য হচ্ছে অল, হেক্স 3 অল। আশা করি 4 নাম্বারটাও তোমাদের ক্লিয়ার হইছে। আর তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করবা, ঠিক আছে? আর যারা ইউটিউব থেকে দেখতেছো তোমরা কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে ভাইয়া? তো দেখো ভাইয়া 5 নাম্বারটা দেখো এবার। 5 নাম্বারটা যেখানে দেখো, এখন এখানে কিন্তু ভাইয়া তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ট্রিপল বন্ড আছে, আবার OH আছে, দুইটাই আছে, তাই না ভাইয়া? ট্রিপল বন্ড আছে, আবার কি আছে, OH আছে। এখন এটার জন্য আমাকে কি করতে হবে, ওই যে ফার্স্টে তো এখন হচ্ছে যে একাধিক কার্যকরীমূলক, কিন্তু এখানে দুইটা ভাইয়া। ট্রিপল বন্ডের জন্য হচ্ছে অ্যালকাইন, আর OH এর জন্য হচ্ছে অ্যালকোহল, তার মানে দুইটা কার্যকরীমূলক। এই জন্য আমাকে এই যখন একাধিক কার্যকরীমূলক থাকবে তখন আমাকে এই সিরিজটা ফলো করতে হবে, ঠিক আছে? কারণ এই সিরিজের মধ্যে দেখো যেটা উপরে আছে সেটা হচ্ছে সেটাকে আমাকে প্রাধান্য দিতে হবে। তার মানে তুমি এখানে চিত্রটা খেয়াল করো, এই যে ট্রিপল বন্ড আছে কয় নম্বরে? 12 নম্বরে। আর এই যে OH অ্যালকোহল কয় নম্বরে আছে? 8 নম্বরে। তাহলে কে আগে আছে? অ্যালকোহল আগে আছে না? তার মানে তোমাকে অ্যালকোহলটাকে প্রাধান্য দিতে হবে। এখন ভাই তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে এই যৌগটা 5 নাম্বার যৌগটা এটা কি অ্যালকোহল হবে নাকি অ্যালকাইন হবে, কোন যৌগ হবে? দেখো এই যে আমরা এটা থেকে বুঝে গেছি কার্যকরী মূলকের সিরিজ থেকে OH টাকে প্রাধান্য দিতে হবে আমাদেরকে। তার মানে এই যে যৌগটা এটা অবশ্যই অ্যালকোহল হবে, অ্যালকাইন হবে না। এটা কি ভাইয়া? অ্যালকাইন হবে না, ঠিক আছে? কারণ হচ্ছে এই কার্যকরী মূলকে এই সিরিজটা থেকে আমরা জেনে গেছি যে এই যে এই যৌগটা আসলে অ্যালকোহল হবে, আমাকে এই অ্যালকোহলটাকে প্রাধান্য দিয়ে নাম্বারিংও করতে হবে। নাম্বারিং এর সময় দেখো তুমি যদি এটাকে নাম্বারিং করো এই যে 1 2 3 4 5, তাহলে দেখো আমাদের এই যৌগটা তো একটা অ্যালকোহল, কিন্তু অ্যালকোহলের যে কার্যকরী মূলক কয় নম্বরে পড়ে গেছে? 4 নম্বরে পড়ে গেছে। আর তুমি যদি এই থেকে নাম্বারিং করো 1 2 3 4 5, তাহলে দেখো আমাদের মেইন যে কার্যকরী মূলকটা সেটা কি এদিক থেকে নাম্বারিং করলে কাছে হয় না 2 নাম্বার কার্বনে, আর এই দিক থেকে করলে 4 নাম্বার কার্বনে। তার মানে কি আমাদের নিচের যে নাম্বারিংটা এটা আসলে ঠিক হয় নাই, যেহেতু মেইন কার্যকরী মূলক হচ্ছে এই যে OH টা, এজন্য এই দিক থেকে নাম্বারিং করলে কাছে হয়, এজন্য এই দিক থেকে নাম্বারিং করতে হবে, ঠিক আছে? যদি একাধিক কার্যকরী মূলক থাকে তাহলে মেইন কার্যকরী মূলক যেটা মানে উপরে যেটা আছে সেটাকে প্রাধান্য দিয়ে তোমাকে নাম্বারিং করতে হবে যেটি থেকে কাছে হয়, ঠিক আছে ভাইয়া? তাহলে ভাইয়া দেখো আমরা এটাকে নাম্বারিং তো করে ফেললাম, এখন আমরা নামকরণ করব। এখানে কয়টা কার্বন আছে? দেখো ভাইয়া 5টা কার্বন আছে, তার মানে এটা কি হবে? প্যান্ট হবে। 5টা কার্বন যেহেতু আছে এটা হবে প্যান্ট। তারপরে আমি তো বলছি এখানে ট্রিপল বন্ড যেহেতু আছে, ট্রিপল বন্ডের জন্য কি হয়? আইন হয়, আর OH এর জন্য কি হয়? অল হয়। এখন কি তুমি আইন আগে লিখবা না অল আগে লিখবা? কে বেশি সক্রিয়? অল বেশি সক্রিয়। যৌগটা হবে একটা অ্যালকোহলের, তার মানে আইনটা আগে হবে, অলটা পরে হবে। মানে যৌগটা যেরকম হবে সেই যৌগের জন্য যেটা আমরা লিখি সেটা পরে লিখতে হবে। তার মানে ট্রিপল বন্ডের জন্য আইন হয়, আইনটা আগে লিখতে হবে। OH এর জন্য অল হয়, যেহেতু এই যৌগটা হচ্ছে একটা অ্যালকোহল, মানে অ্যালকোহলের জন্য অলটা পরে লিখতে হবে। তার মানে আমরা প্যান্ট লিখলাম। তারপরে এই যে ট্রিপল বন্ড এটা কয় নাম্বার কার্বনে আছে ভাইয়া? দেখো 3 নাম্বার কার্বনে আছে, তার মানে এটা কি হবে? প্যান্ট হাইফেন 3 হাইফেন আইন 3 আইন। তারপরে ভাইয়া দেখো এই 2 নাম্বার কার্বনে OH আছে, তার মানে এটা কি হবে? 2 হাইফেন অল, ঠিক আছে? 2 হাইফেন অল।
এই দেখো আমরা যেহেতু যৌগটা হচ্ছে একটা অ্যালকোহল, এই জন্য আইনটা আগে লিখছি, অলটা পরে লিখছি। 3 নম্বর কার্বনে ট্রিপল বন্ড আছে এই জন্য আইন, আর 2 নম্বর কার্বনে OH আছে এই জন্য অল। এবং মানে আলটিমেটলি এই যে 5 নম্বর যৌগটা হচ্ছে একটা অ্যালকোহল। আশা করি 5 নম্বরটাও তোমাদের ক্লিয়ার। এবার চলে আসছে 6 নম্বরে। 6 নম্বরে দেখো ভাইয়া কি আছে, CH3 CH CH2 CHO আছে, এই যে দেখো CHO আছে। তার মানে এই যে CHO আছে দেখো ভাইয়া, এই যে CHO, তার মানে এই যৌগটা কিন্তু একটা অ্যালডিহাইড। তো তুমি যখন নাম্বারিং করবা অবশ্যই কি করতে হবে, দীর্ঘতম শিকড় নির্বাচন করবা, ঠিক আছে, কিন্তু ভাইয়া মানে যেদি থেকে নাম্বারিং করলে কার্যকরী মূলকটা কাছে হয় সেই থেকে নাম্বারিং করতে হবে না ভাইয়া। তাহলে এই 6 নম্বর যৌগের জন্য কার্যকরী মূলক কোনটা, CHO। তার মানে CHO কে প্রাধান্য দিয়েই তোমাকে নাম্বারিংটা করতে হবে, কারণ এই যৌগের কার্যকরী মূলকটা CHO, মানে 6 নম্বর যৌগটা এটা হচ্ছে একটা অ্যালডিহাইডের মধ্যে পড়ে। CHO থাকলে এটা অ্যালডিহাইড হয়। তাহলে নাম্বারিং করো, এই যে 1 2 3 4, তাই না ভাইয়া, 1 2 3 4 হয়ে গেছে। তাহলে ভাইয়া দেখো 1 2 3 4, তাহলে এখানে যেহেতু 1 আছে তো আমরা কি করব, এখানে এই যে শাখা শিকড়টা আগে লিখবো। এই যে মিথাইলটা কয় নাম্বার কার্বনে আছে, 3 নাম্বার কার্বনে আছে, তার মানে কি হবে 3 কমা দিয়ে সরি হাইফেন দিয়ে লিখতে হবে 3 মিথাইল। হ্যাঁ, 3 মিথাইল, তারপর 4টা কার্বন না, এজন্য বিউট বিউট, তারপর হচ্ছে ওই যে 1 নাম্বার কার্বনে আছে অ্যালডিহাইড, এজন্য বিউট 1L, এই যে সরি বিউট 1L, বিউট 1L এভাবে লিখতে পারো। আবার 1 নম্বর কার্বনে যদি কোনো কার্যকরী মূলক থাকে সেটা না লিখলেও চলে, তোমরা এটা ডাইরেক্ট লিখতে পারো বিউটানেল। হ্যাঁ, এইভাবে লিখতে পারো 3 মিথাইল বিউটানেল অথবা 3 মিথাইল বিউট 1L, কারণ 1 নম্বর কার্বনে অ্যালডিহাইড আছে না, এজন্য অ্যালডিহাইড L যোগ হয়, তাই না ভাইয়া, অ্যালডিহাইড তাইলে কি যোগ হয়, L যোগ হয়। তোমরা বিউট 1L ও লিখতে পারো অথবা ডাইরেক্ট বিউটানেল ও লিখতে পারো। আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে 6 নাম্বারটাও। এখন আমরা চলে যাব 7 নাম্বার। এই যে দেখো এখানে ছোট করে লেখা আছে, আশা করি দেখা যাচ্ছে। এই যে দেখো এখানে এখানে কার্যকরী মূলক কোনটা, দেখো ভাইয়া CH3CO, এই যে দেখো CO, এই যে দেখো CO, এই যে CO দেখছো, তার মানে এই যৌগটা কি হবে, একটা কিটোন হবে, তাই না ভাই। আর বাকি তো আর কোনো কার্যকরী মূলক এই যৌগের মধ্যে নাই, আছে দেখো ভাই, আছে নাই, তার মানে এই যৌগটা হবে একটা কিটোন। মানে এই কার্যকরী মূলককে প্রাধান্য দিয়ে তোমাকে নাম্বারিংটা করতে হবে। তুমি এই থেকে নাম্বারিং করলে 1 2 3 3 নম্বরে চলে আসে, এই থেকে করলে 1 1 2 3 4 2 নম্বরে চলে আসে, 2 নম্বরে থাকে, তার মানে এটাই হবে কাছে আর কি, মানে যে দিক থেকে নাম্বারিং করলে কাছে হয় সেটাই তো করতে হবে আমাদের, এটাই তো তোমাকে শিখাইছি আমি। এবং এটা যদি ভুল করো তাহলে কিন্তু হবে না, যে দিক থেকে কার্যকরী মূলকটা নাম্বারিং করলে কাছে হয় সেই থেকে তোমাকে নাম্বারিংটা করতে হবে, ঠিক আছে ভাইয়া। তাহলে দেখো আমরা নামকরণটা করি। দেখো শাখা শিকড়টা আগে লিখতে হবে, আগেই বলছি। এই দেখো 3 নাম্বার কার্বনে একটা মিথাইল মূলক যুক্ত আছে, তাই না ভাইয়া, মিথাইল মূলক, তার মানে এখানে কি হবে 3 মিথাইল, কি আছে 3 মিথাইল। তারপরে কয়টা কার্বন, এখানে 4টা কার্বন, তার মানে কি হবে 3 মিথাইল, হাইফেন দিতে হবে, তারপরে হবে বিউট, ঠিক আছে। এখন বলতে পারো তোমরা, ভাইয়া আপনি তো বলছেন যে এই কিটুন থাকলে উন যোগ হয়, উন, ঠিক আছে, বিউটানুন, প্রোপানুন, হেক্সানুন এরকম হবে, তাহলে এখানে কি বিউটানুন হবে? আমার অ্যান্সার হইলো না, বিউটানুন হবে না। কেন হবে না? কারণ দেখো এই যে কিটুনটা, এই যে কিটুনের যে কার্যকরী মূলকটা, এটা কয় নাম্বার কার্বনে আছে, 2 নাম্বার কার্বনে আছে, তার মানে হবে বিউট 2 নাম্বার কার্বনে আছে, মানে 2, তারপরে হবে উন, বিউট 2 উন, বিউটানুন হবে না। 2 নাম্বার কার্বনে মানে যত নাম্বার কার্বনে কার্যকরী মূলক থাকে তোমাকে সেটাও লিখতে হবে, এটা হবে বিউট 2 উন, ঠিক আছে। তো আশা করি এই 7টা ক্লিয়ার। আমরা এখন এটা মুছে আমরা পরবর্তী স্লাইডে যাব। আচ্ছা, আশা করি তোমরা আগের যেই বোর্ডে লেখা ছিল সেগুলো 7টা ছিল, আশা করি ওইগুলো বোঝা গেছে। তো এখন আমরা এই যে এখন নতুন করে আরো কয়েকটা যোগ তোমাদের সুবিধার জন্য লিখে রাখছি, আমি লিখেছি এখন। তো দেখো ভাইয়া আমরা এখন আরো প্র্যাকটিস করব। তো এখন আমরা 8 নম্বরের মধ্যে চলে যাব। হ্যাঁ, ওই যে কোণার মধ্যে দেখো CH3 C ডাবল বন্ড, CH2 C ডাবল বন্ড, CH2 C ডাবল OH। এখন দেখো ভাইয়া এখানে কি কি আছে, হ্যাঁ কি কি আছে দেখো, এখানে দেখো এই যে কিটুন, আবার এই যে C ডাবল OH, তার মানে এখানে অ্যাসিড মূলকও আছে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে এখানে কিটুন মূলক 7 নাম্বার,
কারণ অ্যাসিডও আছে আবার কিটোনও আছে, তাহলে কি হবে? কারণ এটা তো একটা চিন্তার বিষয়, তাই না? অ্যাসিডও আছে আবার কিটোনও আছে, এখন এটা কিভাবে নাম্বারিংটা হবে? তো আমরা এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কি, যে 3 নাম্বার, একাধিক কার্যকরী মূলক থাকলে অগ্রগণ্য ক্রম সিরিজ ফলো করতে হবে। মানে এই সিরিজের মধ্যে যেটা আগে আছে যোগটা আছে সেটাই হবে। তোমরা বলতে পারো ভাই এই যোগটা এটা কিটোন হবে, অ্যান্সার হচ্ছে না, কারণ কিটোন হচ্ছে 7 নম্বরে, 1 নম্বরে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, মানে এই যে যোগটা একটা কার্বক্সিলিক অ্যাসিড হবে। হ্যাঁ, এবং কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিডকে 1 নাম্বার ধরতেই হবে, কার্বক্সিলিক অ্যাসিড তাহলে আর কোনো কথা নাই। হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিড তাহলে এটা 1 নাম্বার হবে, এটা কনফার্ম, ঠিক আছে ভাই? চোখ বন্ধ করে এটা 1 নাম্বার দিয়ে দিবা। এই যে 1 1 2 3 4 5, তার মানে এই যোগটা যেহেতু একটা কিটোন হবে না, তো আমরা তো জানি কিটোন যদি হয়, একটা যোগ যদি কিটোন হয় তাহলে শেষে কি যোগ হয়? কোন যোগ হয়? এটা যদি কিটোন না হয় এখন কি হবে? এই যে উপর দুইটা দেখো, যদি কিটোন হয় সিও, যদি কিটোন হইলে শেষে কি যোগ হবে? কোন যোগ হবে। আর যদি কিটোন না হয় তাহলে এটা কি আগে লিখতে হবে? আগে অক্সো যোগ হবে। সেম ভাবে OH অ্যালকোহল মূলক, এটা অ্যালকোহল মূলক, তাই না? এখন যোগটা যদি আসলে অ্যালকোহল না হয় তাহলে কি হবে? সেম ভাবে এই যোগটা কিটোন না, তার মানে এখানে অক্সো হবে। আবার যদি এমন হয় যে এটা আসলে অ্যালকোহল না, তাহলে শেষে হাইড্রোক্সি হবে। আচ্ছা, হাইড্রোক্সির ব্যাপারটা আমরা পরে যাব, আমরা আগে সিও মানে কিটোনে আসি। মানে যেহেতু এটা সিও আছে, তার মানে এটা আসলে কি হবে না? উন হবে না, এখানে অক্সো হবে। হ্যাঁ, অক্সো হবে। তো এটা হচ্ছে একটা প্রিফিক্স আর কি, অক্সো, আর উন হচ্ছে একটা সাফিক্স। তো দেখো ভাই এখানে কি হবে? 4, সরি আমি এটা ভুল করছি, এখানে এটা হবে 5, এটা হবে 6 আর কি, ঠিক আছে? তো নাম্বারিং করলে দেখো এটা 3 নাম্বার আর 5 নাম্বার, 3 নাম্বার আর 5 নাম্বার কি আছে? কিটোন মূলকটা আছে। তার মানে এখানে তোমাকে লিখতে হবে যে 3,5, যেহেতু দুইটা আছে 3 5, তারপরে হাইফেন অক্সো, মানে অক্সো লিখতে হবে। মানে অক্সো এখানে কয়টা আছে? দুইটা আছে না, মানে দুইটা কিটোন আছে না, এই জন্য অক্সো হবে, অক্সো হবে, অক্সো। মানে এখানে কিটোন মূলকটাই আসলে অক্সো হয়ে গেছে, কারণ কিটোনে তুমি শেষে উন লিখতে, কারণ এখন তো শেষে ভাই উন লিখতে পারবো না, শেষে তো এটা অ্যাসিড হবে, কারণ যৌগটা তো একটা অ্যাসিড। কারণ এই ফর্ম এই সিরিজ অনুসারে এই যৌগটা তো আসলে একটা অ্যাসিড, কারণ এই এটার অ্যাসিড মূলকের পাওয়ার বেশি, এজন্য যৌগটা অ্যাসিড, এর জন্য আর কি কিটোন মূলকটা অক্সো হয়ে গেছে। তাহলে ডাইঅক্সো, তো এখানে 6টা কার্বন আছে, এজন্য কি হবে? ডাইঅক্সো হেক্সানোয়িক অ্যাসিড, হেক্সানোয়িক অ্যাসিড 3,5 ডাইঅক্সো, দুইটা কার্বন কিটোন মূলক, এজন্য ডাইঅক্সো হেক্সানোয়িক অ্যাসিড। ঠিক আছে ভাইয়া, আশা করি এটা ক্লিয়ার। এখানে অক্সো আসলো কই থেকে? কারণ ওই যে বললাম যোগটা আসলে কিটোন না, এজন্য কিটোন যদি না হয়, কিটোন হলে উন হওয়ার কথা, কিন্তু যোগটা আসলে অ্যাসিড হবে, এজন্য কিটোন মূলকটা অক্সোতে কনভার্ট, অক্সো হবে আর কি, কিটোন মূলকের জন্য অক্সো লেখা হয়েছে। আশা করি এটা ক্লিয়ার। এখন দেখো আমরা এখন চলে যাব 9 নম্বরে। এখন ভাইয়া দেখো 9 নম্বরে অ্যালকোহল মূলকও আছে, কিটোন মূলকও আছে, অ্যালডিহাইড মূলকও আছে, তিনটাই আছে। অ্যালডিহাইডও আছে, কিটোনও আছে, আবার অ্যালকোহলও আছে। এখন কি হবে? আচ্ছা, এখন কি হবে? এই যে সিরিজ, এই সিরিজ ফলো করতে হবে। এই সিরিজ অনুসারে কার পাওয়ার বেশি, যার পাওয়ার বেশি যৌগটা আসলে ওই রকমই হবে। কার পাওয়ার বেশি? এই যে দেখো 6 নাম্বার হচ্ছে অ্যালডিহাইড, 7 নাম্বার হচ্ছে কিটোন, 8 নাম্বার হচ্ছে অ্যালকোহল। তা কার পাওয়ার বেশি? অবশ্যই অ্যালডিহাইডের পাওয়ার বেশি, কারণ অ্যালডিহাইড উপরে, যেটার পাওয়ার বেশি সেটাকে 1 নাম্বার ধরতে হবে। যেহেতু এটা অ্যালডিহাইড, যেহেতু পাওয়ার বেশি, তার মানে আমাকে অ্যালডিহাইডটাকে 1 ধরতে হবে, তারপর এটা 2 3 4 5, ঠিক আছে? অ্যালডিহাইডের পাওয়ার বেশি, এজন্য আর কি এটা 1 ধরতে হবে, কারণ এই যে সিরিজ অনুসারে তো অ্যালডিহাইডের সিরিজ মানে অ্যালডিহাইডের অবস্থানটা উপরে এই বাকি দুইটার মধ্যে, তাই না? এই জন্য আর কি অ্যালডিহাইড হবে। এটা যেহেতু অ্যালডিহাইড, তার শেষে কি যোগ হবে? মানে এই যে যৌগটা যদিও এখানে কিটোন মূলক আছে, যদিও এখানে হাইড্রোক্সিল মানে অ্যালকোহল মূলক আছে, এই যৌগটা অ্যালকোহলও হবে না, আবার কিটোনও হবে না। যৌগটা কি হবে? যৌগটা আসলে একটা অ্যালডিহাইড হবে। তাহলে এই দুইটার কি হবে? যৌগটা যদি অ্যালডিহাইড হয়, শেষে শেষে কি যোগ হবে? এল যোগ হবে, এল, তাই না? আমরা এটাই জানি এল যোগ হয়। তাহলে এই যে সিও মূলকটা, এটা আসলে উন হবে না, এটা অক্সো হয়ে যাবে। OH মূলকটা, এটা অল হবে না, এটা আসলে হাইড্রোক্সি হয়ে যাবে। ঠিক আছে? এখন কথা হচ্ছে আমরা কোনটা আগে লিখবো, অক্সোটা আগে লিখবো না হাইড্রোক্সি আগে লিখবো? তো দেখো এই যে অক্সো, অক্সো আর হচ্ছে হাইড্রোক্সি, হাইড্রোক্সি। এখন অক্সো কি দিয়ে শুরু? অ দিয়ে শুরু। হাইড্রোক্সি কি দিয়ে শুরু? এইচ দিয়ে শুরু।
ওই যে বলছিলাম যে ইংরেজি বর্ণমালার মধ্যে যার অবস্থান আগে সেটা দিয়ে শুরু করতে হবে। কার অবস্থান আগে, এইচ না ও? অবশ্যই এইচ। তারপর তোমাকে এই যে ও এইচটা আগে লিখতে হবে। কি লিখতে হবে? 4 হাইড্রোক্সি, 4 হাইড্রোক্সি লিখতে হবে। হ্যাঁ, 4 দিয়ে হাইড্রোক্সি, কারণ এই যে OH টা তো অ্যালকোহল হবে না। 4 হাইড্রোক্সি। 2 নম্বর কার্বন হচ্ছে কিটোন, তার মানে হবে 2 অক্সো, 4 হাইড্রোক্সি 2 অক্সো। তারপরে 5টা কার্বন আছে এখানে এখানে এজন্য কি হবে? প্যান্ট, প্যান্ট এই যে 1 নম্বর কার্বন আছে অ্যালডিহাইড, মানে প্যান্ট 1L, প্যান্ট 1L ও লিখতে পারো, অথবা তুমি ডাইরেক্ট পেন্টানেলও লিখতে পারো। হ্যাঁ, প্যান্ট 1L এভাবে লিখতে পারো, অথবা পেন্টানেল এভাবে লিখতে পারো। দুইটা আসলে কারেক্ট। আই থিংক এই সিরিজটা আসলে কি সেটা তোমাদের ক্লিয়ার হয়েছে এখন এই দুইটা উদাহরণের সাহায্যে। যদি বুঝতে অসুবিধা হয় একটু পিছনে নাও, টেনে আবার দেখো। আচ্ছা, এখন আমরা 10 নম্বরে চলে আসব। তো ভাইয়া 10 নম্বরটা দেখো। এখানে ওই যে বলছি না যে যদি অ্যাসিড মূলক থাকে আর কোনো কথা নাই, এটাই 1 নাম্বার। এই যে দেখো এখানে এই যে অ্যাসিড মূলক আছে, তার মানে এটাই হবে 1 নাম্বার, এটা হবে 2 নাম্বার, এটা হবে 3 নাম্বার, এটা হবে 4 নাম্বার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এরপর দেখো ভাইয়া 2 নাম্বার কার্বনে কি আছে? মিথাইল আছে। 3 নাম্বার কার্বনে কি আছে? ক্লোরিন আছে। হ্যাঁ, এটা একটু মুছে ফেলি। কি কি আছে আমার? অবশ্যই শাখা শিকলগুলো আগে লিখতে হবে, এটা জানো। মিথাইল আছে, আর কি আছে? ক্লোরিন। ক্লোরিন কি দিয়ে হয়? ক্লোরিনটা আসলে ক্লোরো হয়ে যাবে, তাই না? ক্লোরো। ক্লোরো হচ্ছে সি দিয়ে শুরু, মিথাইলটা হচ্ছে এম দিয়ে শুরু। ইংরেজি বর্ণমালার মধ্যে কে আগে? সি আগে। তার মানে কি ওই যে সিটা ক্লোরিন যেখানে আছে সেটাই আগে লিখতে হবে, তাই না ভাইয়া? এটা কি হবে? 3, তারপরে হাইফেন, তারপরে হবে ক্লোরো, 3 ক্লোরো, তারপরে হবে 2। 2 নম্বর কার্বনে মিথাইল আছে, 2 মিথাইল, 2 মিথাইল। এই যে দেখো 4টা কার্বন এখানে। 4টা কার্বন মানে কি? 4টা কার্বন মানে হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড। কি লিখতেছি? বিউটানোয়িক অ্যাসিড। হ্যাঁ, অথবা তুমি এটাকে বিউট 1 ওয়িক অ্যাসিড লিখতে পারো। কি লিখতে পারো? বিউট 1 ওয়িক অ্যাসিড, অথবা ডাইরেক্ট বিউটানোয়িক অ্যাসিড। দুইটা আসলে কারেক্ট। ঠিক আছে ভাইয়া? এখন আমরা দেখো 4 নম্বরে চলে যাব। 4 নম্বর না, 11 নম্বরে। তো 11 নম্বরে দেখো যে যৌগটা আছে এখানে কি কি আছে? এখানে ভাইয়া ডাবল বন্ডও আছে, আবার কিটোনও আছে। তো দেখো এই যে দেখো এই সিরিজটা, দেখো এই সিরিজটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি আবার সিরিজটা পুরোটা আবার বলি একটু। এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক। এরপরে সিরিজের সেকেন্ডে আছে তোমার সালফোনিক মূলক। 3 নম্বর হচ্ছে অ্যাসিড হ্যালাইড। 4 নম্বর হচ্ছে অ্যাসিড অ্যামাইড। 5 নম্বর হচ্ছে নাইট্রাইল বা সায়ানাইড। এটা কি মূলক? নাইট্রাইল বা সায়ানাইড। 6 নম্বর হচ্ছে অ্যালডিহাইড। 7 নম্বর হচ্ছে কেটোন। 8 নম্বর হচ্ছে অ্যালকোহল। 9 নম্বর হচ্ছে থাইওল। এটাকে কি বলা হয়? থাইওল। অনেক সময় এমসিকিউ তে আসে, এটার নাম কি? থাইওল। এটা অনেকে ভুল করে। থাইওল, এটার নাম কি? থাইওল। 10 নম্বর হচ্ছে অ্যামিন। 11 নম্বর হচ্ছে অ্যালকিন। 12 নম্বর হচ্ছে অ্যালকাইন। 13 নম্বর হচ্ছে অ্যালকেন। ঠিক আছে, তো দেখো কিটোন হচ্ছে 7 নম্বরে, আর ডাবল বন্ড হচ্ছে 11 নম্বরে। তার মানে অবশ্যই এই যৌগটা আসলে কিটোন হবে। তো তুমি কিটোনটাকে প্রাধান্য দিয়ে নাম্বারিং করতে হবে। তুমি এই থেকে নাম্বারিং করো 1 2 3 4 5। আর যদি এই দিক থেকে করো 1 2 3 4 5। এখন কোনটা কারেক্ট? নিচেরটা কারেক্ট না উপরেরটা কারেক্ট? দেখো এদিক থেকে করলো কিটোনটা 3 নম্বরে, ওদিক উপর থেকে করলো কিটোনটা 3 নম্বরে। এখন কথা হচ্ছে আমরা কোনটা লিখবো? দেখো যদি এরকম হয় যে ডাবল বন্ডও আছে আবার অন্য একটা কিছু আছে, তাহলে তোমাকে এই ডাবল বন্ড যেটা আছে সেটাকে দেখতে হবে যে সেটা কোন দিক থেকে কাছে হয়। যদি যদিও দুই দিক থেকে আমাদের যে মেইন কার্যকরী মূলকটা এটা 3 নম্বরেই পড়ে, তারপরও এই নিচ থেকে করলে ডাবল বন্ডটা 4 নম্বরে, উপর থেকে করলে ডাবল বন্ডটা 2 নম্বরে। তার মানে উপরেরটা করতে হবে। ঠিক আছে, উপরেরটা তোমাকে করতে হবে। এরকম থাকলে আর কি, যে ডাবল বন্ড আছে আবার অন্য একটা কি কার্যকরী মূলক আছে, মানে এই কার্যকরী মূলকের পরে ডাবল বন্ড যদি থাকে সেটাকে প্রাধান্য দিয়ে তুমি নাম্বারিংটা করলে সেটা বেটার হয় আর কি। ঠিক আছে ভাইয়া? তাহলে এটা 2 নাম্বার হলে কি হবে? 5টা কার্বন আছে, যেহেতু এটা মেইন কার্যকরী মূলক, তার মানে যৌগটা আসলে কিটোন, মানে শেষে উন যোগ হবে। এখন কিন্তু আর অক্সো হবে না, কারণ এখন হচ্ছে মেইন যৌগটাই আসলে কিটোন। মেইন যৌগ কিটোন হলে এখানে উন যোগ হবে। আর মেইন যৌগ যদি কিটোন না হয় তারপরেও কিটোন মূলক আছে, তাহলে অক্সো যৌগ যেমন আগে হয়েছিল। এখানে মেইন যৌগ কিন্তু কিটোন না, এখানে মেইন যৌগ হচ্ছে অ্যাসিড।
হ্যাঁ, এই জন্য প্রাইমারি মানে মেইন যৌগ হচ্ছে অ্যাসিড, এই জন্য এখানে ওই কিটোন মূলকটা অক্সো হয়ে গেছে। এখানে কিন্তু মেইন যৌগটাই কিটোন, এখানে কিন্তু ভাইয়া অক্সো হবে না, এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখো। অক্সো কখন হবে আর উন কখন হবে, সরি। তো দেখো আমরা নাম্বারিং করি। তো 5টা কার্বন আছে না, তো এটা কি হবে, প্যান্ট প্যান্ট 2 নাম্বার কার্বন, এই যে দেখো, সরি 1 নাম্বার কার্বনে হচ্ছে এই যে ডাবল বন্ডটা আছে, তাহলে প্যান্ট 1 ইন, হ্যাঁ 1 ইন, তারপরে 3 উন, প্যান্ট 1 ইন 3 উন। দেখো এই যে 1 নাম্বার কার্বনে ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ড কিন্তু ভাই 2 নাম্বার না, অনেকে ভুল করে, এই ডাবল বন্ড কিন্তু 2 নাম্বার না, এটা কিন্তু আগেরটা তোমাকে ধরতে হবে, হ্যাঁ আগেরটা কাউন্ট করতে হবে। ডাবল বন্ড হচ্ছে 1 নাম্বার, প্যান্ট 1 ইন 3 উন, কারণ এই যে 3 নাম্বার কার কিটোনটা আছে, এই জন্য 3 উন হইছে। আই থিংক এটা তোমাদের ক্লিয়ার। তো আমি এখন আপাতত এই যে গাঠনিক সংকেত থেকে যে নামকরণটা, এটা এখানেই ক্লোজ করছি। এখন আমরা দেখব যদি এরকম নামকরণ দেওয়া থাকে তাহলে তোমাকে যৌগ লিখতে হবে। এখানে দেখো আমি লিখে রাখছি এই যে 11, 12, 13, এখানে নামকরণ দেওয়া করা আছে, এখন তোমাকে যৌগটা লিখতে হবে। এরকম কিন্তু ভাই আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে? আমি নামকরণ সবই তোমাকে দেখাবো। আর এই যে এগুলো যে আছে গাঠনিক সংকেত থেকে তুমি যে নামকরণ লিখা, এটা তুমি যে র্যাটারি বই ফলো করো, হাজারি স্যারের বই হোক, কবি স্যারের বই হোক, গুহ স্যারের বই হোক, তুমি যে র্যাটারি বই ফলো করো না কেন, তোমরা তোমাদের বইয়ে যে সমস্ত উদাহরণ আছে, আশা করি এই আমার আগের যে যা যা বললাম সবকিছু যদি ফলো করো, ইনশাল্লাহ তুমি অবশ্যই অবশ্যই পারবে। তো আমরা দেখো এখন 11, 12, 13, এখন এই 3টা করবো। আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ এটা আমরা মুছে দিচ্ছি। বিউট বিউট 2 আইন 1 4 ডাইল, আশা করি দেখতে পাচ্ছ এখানে বিউট 2 আইন 1 4 ডাইল। আমরা এখন কি লিখবো, এখানে 11 নম্বরটা লিখবো। 11 নম্বর কি বলছে এখানে, বিউট বলছে না ভাইয়া, বিউট মানে কয়টা কার্বন, 4টা কার্বন না, তুমি ফার্স্টে 4টা কার্বন দিবা, এই যে 1 2 3 4, ঠিক আছে? এই যে বিউট বলছে 4টা কার্বন দিয়ে দিলাম। 2 আইন, 2 আইন মানে কি, আইন মানে কি, আইন কখন হয়, যখন অ্যালকাইন হয়, তাই না ভাইয়া? অ্যালকাইন হলেই তো আইন হয়। তাহলে কি 2 নাম্বার কার্বন, আমি নাম্বারিং করি এখানে, ধরো এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে যেহেতু 2 নাম্বার আইন বলছে, এখন কি এটা কি 2 নাম্বার কার্বন, মানে তুমি যদি এখানে ট্রিপল বন্ড দাও তাহলে এটা তো 1 নম্বরের মধ্যে হয়ে গেল, তাই না? তো এই যে আইন, আইন কোথায় হবে, এই যে এখানে হবে, এই যে 2 আইন, এই যে 2 আইন কিন্তু হয়ে গেছে। তারপরে 1 নাম্বার আর 4 নাম্বার ডাই অল, অল কখন হইতো দেখো, এই যে দেখো অল কখন হইতো, অল মানে কি, এটা অ্যালকোহল মূলক, মানে OH হবে। তার মানে হচ্ছে 1 নাম্বার কার্বনে একটা OH আর 4 নাম্বার কার্বনে একটা OH, এই যে 1 4 ডাই অল, 1 নাম্বার কার্বনে একটা OH, 4 নাম্বার কার্বনে একটা OH। আর বাকি হাতগুলো তুমি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবা। কিভাবে ফিল আপ করবা, এই যে দেখো এই কার্বনের দুইটা হাত তো চলে গেছে, এই যে একটা হাত, দুইটা হাত, আরো বাকি আছে 2টা হাত, বাকি 2টা হাতে 2টা হাইড্রোজেন। আর এই কার্বনের দেখো 3টা হাত, একটা হাত, 4টা হাত হয়ে গেছে। এই কার্বনের দেখো 3টা হাত, একটা হাত, 4টা হাত হয়ে গেছে। এই কার্বনের দেখো একটা হাত, 2টা হাত, 2টা হাত, আরো 2টা হাত বাকি আছে, কারণ কার্বনের 4টা হাত, এই 2টা হাত দিয়ে দিলাম। তার মানে এই যে যৌগটা, এটাই হচ্ছে আমাদের 11 নম্বর যৌগের গাঠনিক ফর্ম, ঠিক আছে? বিউট 2 আইন 1 4, এই যে বিউট, এই যে 2 আইন 1 4 ডাই অল, ঠিক আছে? আশা করি এই 11 নম্বরটা তোমাদের ক্লিয়ার। এখন আমরা 12 নম্বরে চলে যাব। 12 নম্বরে কি বলছে দেখো ভাইয়া, 4 4 ডাইমিথাইল হেপ্ট 2 উন। দেখো কি বলছে, হেপ্ট, হেপ্ট মানে কি 7টা কার্বন, আগে বলছি হেপ্ট মানে 7টা কার্বন। তো তুমি কি করবা, এরকম এরকম থাকলে তুমি ফার্স্টে যেটা বলবে, হ্যাঁ যেটা বলবে সেটা ততটা কার্বন তুমি দিয়ে দিবা ফার্স্টে। তো হেপ্ট বলছে না, তো 7টা কার্বন দিয়ে দাও, 1 2 3 4 5 6 7, 7টা কার্বন আমি দিয়ে দিলাম। তারপরে কি বলছে, তারপর তুমি নাম্বারিং করবা, ধরো এখানে নাম্বারিং করো ছোট করে, 1 2 3 4 5 6 7, ঠিক আছে? নাম্বারিং করে ফেললাম। তারপর কি বলছে, 4 4 ডাইমিথাইল, এই যে 4 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন ডাইমিথাইল, মানে 4 নাম্বার কার্বনে 2টা মিথাইল আছে, তার মানে এই যে একটা মিথাইল CH3, এই যে আরেকটা মিথাইল CH3, 4 4 ডাইমিথাইল। তারপর কি হ্যাভ 2 উন, 2 উন, উন মানে কখন হইতো, এই যে উন, উন মানে কি কিটোন মূলক আছে, তার মানে 2 নাম্বার কার্বন হচ্ছে উন হবে, তার মানে এই যে C ডাবল বন্ড O, এই যে 2 নাম্বার কার্বনে উন হইছে। আর বাকি হাতগুলো কি করবা, হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবা। দেখো এই কার্বনে কয়টা হাত, একটা হাত গেছে, আর 3টা হাত বাকি আছে, তো 3টা হাতের জন্য 3টা হাইড্রোজেন। এই কার্বনে দেখো 2টা হাত, 3টা হাত, 4টা হাত হয়ে গেছে, 2 নাম্বার কার্বন বাদ। 3 নাম্বার কার্বন একটা হাত, 2টা হাত, তার মানে এখানে কি আরো 2টা হাত বাকি আছে উপরে নিচে,
এই যে উপরে নিচে, এই যে এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে একটা হাইড্রোজেন হবে, মানে এটা মিলে CH2 হবে আর কি। এখানেও দেখো দুইটা হাত, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এটাও CH2 হবে। এই কার্বনে দেখো চারটা হাত হয়ে গেছে, একটা দুইটা তিনটা চারটা, এই কার্বনটা 5 নম্বর কার্বন বাদ, 6 নম্বর কার্বন, একটা হাত দুইটা হাত, এই যে তিনটা হাত, এই যে চারটা হাত। এই কার্বনে দেখো একটা হাত, আর বাকি তিনটা হাত আছে, তিনটা হাতে তিনটা হাইড্রোজেন। তো এই যৌগটাই হচ্ছে আমাদের কি 4,4 ডাইমিথাইল হ্যাভড 2 উন। ঠিক আছে, আশা করি 11 নম্বরটা এবং 12 নম্বরটা তোমাদের বোঝা গেছে। আমি আরো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি 13 নম্বরটাও তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো ভাই 13 নম্বরটা কি হবে, 2 ব্রোমো 3 ক্লোরো হ্যাক্স। এই যে বলছে কি হ্যাক্স বলছে, হ্যাক্স বলছে না ভাইয়া, তাহলে তুমি কি করবা, 6টা কার্বন দিয়ে দাও, 3 4 5 6। ঠিক আছে, 1 2 3 4 5 6। তারপর তুমি কি করবা, নাম্বারিং করো, 1 2 3 4 5 6, নাম্বারিং করে ফেললাম। এখন দেখো কি বলছে এখানে, 2 ব্রোমো, 2 কি ব্রোমো, ব্রোমো কই থেকে আসে, ব্রোমিন থেকে আসে। তার মানে এটা যদি 2 নাম্বার হয় তাহলে এখানে কি হবে, ব্রোমিন হবে। এই যে 2 ব্রোমো, এরপরে কি 3 ক্লোরো, এই যে 3 নাম্বার কার্বনে কি আছে, ক্লোরিন আছে, এই জন্যই ক্লোরো। এরপরে কি হ্যাক্স, এই 6টা কার্বন। 1 ইন, 1 ইন মানে কি, ইন কখন হয়, অ্যালকিন হলেই তো ইন হয়, মানে ডাবল বন্ড। তার মানে কি 1 নাম্বার, এই যে 1 মানে কি, 1 ইন মানে কি, মানে 1 নাম্বার কার্বনে ডাবল বন্ড আছে। এই যে দেখো এটা যদি 1 নাম্বার কার্বন হয় তাহলে এখানে ডাবল বন্ড দিতে হবে। এই যে শেষ, বাকি হাতগুলা একটা কার্বনের 4টা হাত ধরে বাকি হাতগুলা ফিল আপ করবা। যেমন ধরো এই যে এই কার্বনের কয়টা হাত, 2টা হাত তো চলে গেছে, আর 2টা হাত বাকি আছে, 2টা হাতে 2টা হাইড্রোজেন। এই কার্বনে দেখো 2টা হাত 3টা হাত 4টা হাত শেষ। এই কার্বনের একটা 2টা 3টা হাত হয়েছে, আরেকটা হাত বাকি, আরেক হাতে একটা হাইড্রোজেন। এই কার্বনের 2টা হাত 2 দিকে, উপরে একটা হাইড্রোজেন, নিচে একটা হাইড্রোজেন, মানে এটা CH2 হবে। এটাও 2টা হাত 2 দিকে, উপরে একটা হাইড্রোজেন, নিচে একটা হাইড্রোজেন, এটাও CH2 হবে। আর এই কার্বনের হাতে একটা হাত, আর বাকি হবে CH3। এটার নাম হচ্ছে কি 2 ব্রোমো 3 ক্লোরো হ্যাক্স 1 ইন। তো এখন তোমাদের যদি এরকম ভাবে নামকরণ দেওয়া থাকে তাহলে কিভাবে গাঠনিক সংকেতটা লিখতে হয় এটা আশা করি বোঝা গেছে। আর যদি সংকেত দেওয়া থাকে তাহলে কিভাবে নামকরণ করতে হয় এটাও আশা করি বোঝা গেছে। তোমাদের নামকরণে তোমরা যে রাইটারের বই ফলো করো না কেন, তোমাদের বইয়ে যার যে বইটা আছে ওই বইয়ের এই সবগুলো তোমরা পড়ে ফেলবা, লিখে প্র্যাকটিস করবা। এখন তোমরা যদি আমার ভিডিওটা ফুল কন্টিনিউ মনোযোগ দিয়ে করে থাকো আশা করি তোমাদের আর ভুল হবে না। আর তোমরা আমাদের ফেসবুক পেজে আমরা নিয়মিত আপডেট দিয়ে থাকি, তোমরা কাইন্ডলি আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দিও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।